মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমি আপাতত একটা ট্রেনে আছি। আমি আসলে যাচ্ছি গোয়ানজো, লোয়াং থেকে গোয়ানজো। প্রায় আমার লাইফের প্রথম ট্রেন জার্নি, প্রথম ট্রেন জার্নি বলতে সবচেয়ে লংগেস্ট ট্রেন জার্নি, 22 আওয়ার্স আমি এখানে টাইম স্পেন্ড করবো এই ট্রেনের ভিতর। এবং এখান থেকে প্রায় গোয়ানজো অনেক দূর। সো আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো। সো আমি রাস্তায় আসার পথে ব্লগ করতে পারিনি, কেন কি আমার সাথে একজন বাঙালি আসছে। ও বাংলাদেশ ব্যাক করতেছে, কেন কি ওইখানে স্টাডি কন্টিনিউ করতে পারবে না। সো বাংলাদেশ ব্যাক করতেছে, তো আমি ওকে হেল্প করলাম একটু আসতে। দেন ওকে ও ট্রেনে বসাই, আমি দেন এখানে আসলাম। প্রায় দেরি হয়ে যাচ্ছিল আমার, কিন্তু আমি তাও সময়ের মধ্যে চলে আসতে পারছি। এখানে এসে আমার ফ্রেন্ড একটার সাথে পরিচয় হয়ে গেছে। ওর সাথে আগের পরিচয় ছিল, কোইন্সিডেন্টলি আমাদের দেখা হয়ে গেছে। সো আমার জার্নিটা আরও ইন্টারেস্টিং হবে। সো আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করব। দেখেন আমার সাথে কী কী হয়, এবং 22 আওয়ার্স আমি ট্রেনের মধ্যে কীভাবে থাকি, কী করি, কীভাবে টাইম স্পেন্ড করি, মানুষের সাথে কীভাবে ফ্রেন্ডলি মিশতে পারি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের জিনিসটা ভালো লাগবে। অ্যাজ এ ট্যুরিজম স্টুডেন্ট আমার মনে হয় কি বিষয়গুলো আমার জন্য খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড আমি নতুন নতুন জায়গায় যে নতুন নতুন জিনিস শিখতেছি, কীভাবে কথা বলতে হয়। এই ট্রেনের জার্নি আমার কাছে আমি আগে করছিলাম, ওটা বুলেট ট্রেন ছিল, ওটা 30 মিনিটের বেশি ছিল না, কিন্তু এটা লং জার্নি। সো এখানে অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে। সো দেখা যাক সামনে। ট্রেন জার্নি অনেক লং টাইম, তো আমি স্লিপিং কোচ নিছি। এখানে স্লিপিং কোচ এরকমই হয়, আপনার তিন সাইডে তিনটা ছয়টা থাকে একটা কেবিনে, এবং পাশে মানুষ ঘুমাইতেছে। দেখা যাক, এখনও তো কেউ আসে নাই। যদি নিচে কেউ না আসে তো আমি নিচে শুয়ে যাবো, কিন্তু আমার সিটটা অনেক উপরে পড়ে গেছে। আমি যদি জানতাম এত উপরে, তাহলে আমি নিতাম না এটা। দেন সামনে ওয়াশরুম আছে এদিকে, আর এদিকে আপনি রেস্টুরেন্ট আছে, যদি কিছু খাইতে চাই ওখান থেকে কিনতে পারেন। ট্রেন স্টার্ট হতে যাচ্ছে, তাহলে আমি উপরে উঠে যাই। তো এই ওর বয়স বেশি না, 8 বছর। ও ইংলিশের একটু একটু ওয়ার্ড জানে, কিন্তু কথা বলতে পারে না, কিন্তু খুবই চেষ্টা করতেছে কথা বলার, যে আমার সাথে কমিউনিকেশন করার। ও বাংলাদেশ সম্পর্কে আমি যখন বললাম, ও বাংলাদেশ সম্পর্কে সার্চ করতেছে, আমাকে জিজ্ঞেস করতেছে বাংলাদেশ কেমন, বাংলাদেশে কি আছে না আছে সব কিছু জিজ্ঞেস করতেছে। সো ওকে আমি কিছু কিছু শেখানোর চেষ্টাও করতেছি। পরে আমার জার্নিটা অনেক মজাদার হচ্ছে। বেসিক্যালি এখানে সবারই অনলাইনে কোনো পেজ বা ওদের উইচ্যাটে ওরা টুকটাক ক্যামেরা নিয়ে ভিডিও বানাতে থাকে। বয়স্ক থেকে শুরু করে ইয়াংস্টার যারা আছে, ওরা কিছু না কিছু বানাতে থাকে। সো অনেকক্ষণ শুয়েছিলাম, প্রায় আধা ঘন্টা 2 ঘন্টার মতো আমি শুয়েছিলাম। পরে কিছু ইউনিভার্সিটির কিছু কাজ ছিল, ওগুলো আমি শেষ করলাম। শেষ করে এখন বাইরের দৃশ্যগুলো দেখতেছি। সব কিছুই প্রায় সেম, জাস্ট কিছুটা ডিফারেন্স। জার্নি সেম, জাস্ট মানুষজন ডিফারেন্ট, ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, ওদের চিন্তা ভাবনা ডিফারেন্ট। এই বাস এগুলাই। এক্সাইটেড, ভাই আসতেছে, ভাইয়ের সাথে দেখা হবে অনেকদিন পর। সো একটু এক্সাইটেড। সো আমরা বিদেশে বাঙালি দেখলেই খুশি হয়ে যাই, এখানে তো রক্ত আসতেছে, তাহলে তো খুশির বিষয় অন্যরকম হবে। এখানে আশেপাশে অনেক নদীর মতন, ঝিলের উপর দিয়ে যাইতেছি। সো প্রচুর মাছ আছে এখানে, প্রচুর। ছোট একটা জায়গা, ওখানেই মাছ, ওরা নিজেরাই ছাড়ে মাছ এগুলো। সো আমাকে এখানে মানুষজন জিজ্ঞেস করতেছে আমি কোথা থেকে আসছি। ওরা অনেক কিউরিয়াস, অনেক আমি ডিফারেন্ট, সবাই জিজ্ঞেস করতেছে কোথা থেকে আসছি, কী করতেছি, এখানে পড়ালেখা করতে আসছি, কেন আমি এখানে পড়ালেখা করতে আসছি, সব কিছু। ওকে। 对对对，你要有鼻音，嗯对对了，对，英语里面不有一个 number 对吧？对，数字对吧？number 好的。 number 里面跟有一点关系，因为它是哦，分儿嘛可以，number。跟 number。那你就说嗯，你会说本儿，你就会说嗯，
，yes，对对嗯对，说对对了，说对了。谢谢谢谢。还有啥重要的？你老错那个十，你说十诗十，sh 诗诗诗，诗这诗诗不对不对，你好像跟音乐有关系。知吃诗，知诗差不多。吃你说诗诗啊，诗准了，你再加上声调，诗十十二声十十诗，yes，差不多了吧？差不多谢谢谢谢। সো আমি রেস্ট নিতেছিলাম অনেকক্ষণ ধরেই, সাথে একটা মুভিও দেখলাম। তো আমি বললাম না আমার একটা ফ্রেন্ড আছে এবং ওর ওয়াইফও আছে ওদের সাথে, তো এখানে আসে পরিচয়। তো দেন ওরা আমাকে কিছু ড্রিঙ্কস অ্যান্ড সানফ্লাওয়ার সিডস দিয়ে গেছে এবং ও খুবই ভালো ইংলিশ বলতে পারে। ওর নাম হচ্ছে জেরি। দেন আমরা এখন কিছুক্ষণ রেস্ট নিতেছি, দেন আমি সন্ধ্যার দিকে যাবো ওদের কাছে। ওটা পাশের কেবিনই আছে। সো এটা মানে এত বড় চায়নার মধ্যে হঠাৎ ওর সাথে দেখা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল যখন আমি চায়নায় আসছিলাম, লাইক যখন আমার 2-3 দিন হইলো তখন আমি ওর সাথে পরিচয়। তো এখন সাডেনলি মানে আমাদের কন্ট্যাক্ট ছিল কিন্তু আমরা গেস করতে পারিনি যে আমাদের দেখা হবে। সো আচ্ছা পরে দেখা হবে, তাহলে আমরা কী কী কথা হয় আমাদের মাঝখানে আমরা শেয়ার করবো। আমরা এবার একটু পর আমি আপনাকে ট্রেনটা ঘুরে ঘুরে দেখাবো। আমি অনেক টায়ার্ড, দেন এর জন্য আমি মানে ঠিকমতো কথা বলতে পারতেছি না। ওকে, দেখা যাক কী হয়। 30、33、34、35、36、37、38、39、40，对吗？差不多。3说对了，10不对。10是2声嘛，10。 পুরা রাত হয়ে গেল, তো এখন একটু ট্রেনটা থামবে 20-30 মিনিটের মতন। তো আমি এই স্টেশনে, আমরা পুনানে আছি, পুনান প্রভিন্সে। তো পুনান প্রভিন্সটা অনেক সুন্দর। তো আমি এটাতে একটু হাঁটতে পেরেছি, অনেকক্ষণ বসেছিলাম শুয়েছিলাম, ভালো লাগতেছিল না। তো ওর নাম হলো জেরি। হাই, আমি জেরি। তো ওর সাথে হঠাৎ করে এখানে দেখা হয়ে গেল। তো এখন আমরা দুজন একটু হাঁটতে পেরেছি, মানে লাকিলি দেখা হয়েছে। ওর ওয়াইফ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলো। তো নিউলিও বিয়া করছে, আমাকে বলছিল, কিন্তু ও বিয়া করছে অন্য সিটিতে। তো আমি যাইতে পারিনি, কিন্তু এখন দেখলাম যে এখানে দেখা হয়ে গেল, আমার সাথে পরিচয় করাই দিল। তো ও যাচ্ছে হচ্ছে শিয়ান সিটি। তো এখন আমরা দুজন একটু হাঁটলাম, এটা কথা বলে দেন আবার ব্যাক করবো এখানে হাঁটতে। নামার পর প্রায় 21 ঘন্টার জার্নি করলাম। এখন যাইতেছি, অর্ধেক বাসে আসলাম, এখন অর্ধেকে ট্যাক্সি নিলাম, কেন কি ওই রোডে হয়তো সোজা রোড, কিন্তু আমার ওই পুরা ঘুরে যেতে হবে। সো আমি চিন্তা করলাম যে এত না ঘুরে, যেহেতু বডি টায়ার্ড, ভালো লাগতেছে না, আমি একটা ট্যাক্সি নিয়ে নিলাম। এখন যাইতেছি ডিরেক্ট হোটেল আগে থেকে বুকিং করা ছিল। ভাই ওদিক দিয়ে আসবে, কি ভাই হচ্ছে অন্য স্টেশনে, আমি হচ্ছে অন্য স্টেশনে। তো এখন ও দিক দিয়ে চলে যাবে, আমি এদিক থেকে চলে যাবো, দেন ওখানে যে হোটেলে যে মিট হবে। সো আমার ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল ফাইনালি। সো সে বাংলাদেশ থেকে চায়নায় এখন ল্যান্ড করে ফেলছে, প্রায় 1.5 ঘন্টার মতন হয়ে যাচ্ছে। সে একটু ট্রাভেল ফেস করছিল, এটা সবাই করে যারা নতুন আসে, আমিও ফেস করছিলাম অনেক কিছু। তো এখন আমরা রুমে ঢুকবো। এটা হলো আমাদের রুম। এখানে একটা আছে, আমরা এই রুমে উঠছি 2 ভাই মিলি। 2টা বেড আছে, একটা টিভি আছে, দিকে ভিউ আছে সামথিং। ওয়াশরুম 11 তলায় ওয়াশরুমের মধ্যে লাইট, এখানে শাওয়ার করতে পারবেন। সো পারফেক্ট। সাথেই থাকেন, গঞ্জ এনজয় করেন।